जनजाति मोर्चा भाई कबकजात कल्याणपुर चिनी जनजाति मोर्चानि उद्योगे कल्याणपुर पार्टी अफिसार जों दिनै पुरा क'क्राझार डिस्ट्रिक्टनि मादार संगठननि मंडल प्रेसिडेंट दङ बे डिस्ट्रिक्टनि दङ जत चिनी जनजाति मोर्चा संगठननि जतन थैयै आगामी 2023 नाहारै जों दिनै चिनी सांगठनिक बैठक आगामी 23 जों बाहायगाय जों बीजेपी तेसा त्रिपुरा राज्योआव जों प्रतिष्ठा मोननाय मनोथियै बे बोसगांनि जुनाल डेपुटेसन थैयै जों दिनै सांगठनिक बैठक नरकनि जनजातिनि बिथिङाव बोसगांनि जे आगामी 23 इलेक्शनाव बुसुक आशाबादि दं नरकनि सीट जे 20टा सीटआव जनता नरक साइमन जों जनजाति मोर्चार जेबे सामदां दङ ग्रामे गंजे जे मोदीनि नाहारमुं प्लास जोंनि जे मुख्यमंत्री मानिक साहानि नाहारमुं फैयै त्रिपुरा जेबे उन्नयन चलि दंमोन वो उन्नयननि जेबे मुखि दंमोन आमोन बागानाव जोंनि पाब्लिक रक जों साधारण बेलाय खुसि आमोन बागानाव 2023 जों तेसा निश्चित साइमन जों साइड डिविजन 60टा सीट जों मोननाय তাই নরকनि কোনো एलायन्स रक दाथ' नादा दं दाबो कोनो वानसुगिया एलायन्सनि कोनो वानसुगिया जों निजेनि जाफुंसार जों निजे बाजानाय जों एलायन्स दाबो कोनो वानसुगि एलायन्स कोनो जों वानसुगि जों साइड जों सीट जों एकदम पक्का जों आगामी चिनी 2023 चिनी बीजेपी सरकारना जों प्रतिष्ठित बांलानि बागै आज के कल्याणपुर আমাদের পার্টি অফিসে জনজাতি মোর্চার উদ্যোগে কয়েক ডিস্ট্রিক্টের উদ্যোগে আজকে একদম সাংগঠনিক বৈঠক আবার মাদার সংগঠনও এখানে সব মন্ডল সভাপতি আছে ডিস্ট্রিক্টের আছে ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার আছে ন্যাশনাল আমার মেম্বার আছে সব মিলে আজকে 2023-এর ইলেকশনের লক্ষ্যে আমাদের আজকে সাংগঠনিক বৈঠক আগামী 23-কে কীভাবে আমাদের সংগঠনকে মজবুত করা যায় আমাদের বিজেপিকে কীভাবে মজবুত করা যায় তার জন্য আজকে সাংগঠনিক বৈঠক আজকে আলোচনা আর আগামী দিনে এই আগামী 4 তারিখে আমাদের জোনাল ডেপুটেশন হবে তার জন্য আজকে প্রস্তুতি কমিটি আগামী জোনাল ডেপুটেশনের মধ্যে আমাদের জোনাল ডেপুটেশন করার লক্ষ্যে আমাদের সংগঠনকে কীভাবে আগে নেওয়া যায় তার জন্য আজকে সংগঠন কোন কোন জোনালে হবে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 8টা জোনাল আছে 8টা জোনালের মধ্যে হবে আর আমাদের কয় জোনালের মধ্যে আমাদের তুলাসীগড় রাজনগরে হবে এই কয় ডিস্ট্রিক্টের মধ্যে শুধু আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে একটা জোনাল আছে এই জোনালের মধ্যে আমাদের ডেপুটেশন কি বিষয় নিয়ে আপনারা যে জোনালে ডেপুটেশন এডিসির মধ্যে আপনারা আমাদের 19 তারিখে আপনারা দেখছেন আমরা পত্রিকা দেখছেন আমরা মিডিয়া জানেন যে এডিসির মধ্যে যেভাবে করাপশন হচ্ছে ওরা বলছে মানে আমাদের রাজ্য সরকার কোনো টাকা পয়সা দেয়নি কিন্তু আমাদের যে টাকা পয়সা দিয়েছি এটাই আমাদেরকে হিসাব দিতে পারেনি বিভিন্ন বিষয় নিয়ে তারা করাপশন করছে আমরা হসপিটালের জন্য 28 কোটি চেয়েছি আমরা 30 কোটি দিয়েছি এখনও হসপিটালের মধ্যে একটা ইটও বসানো হয়নি ওই টাকাটা কোথায় গিয়েছে এটার জবাব চাই আমরা আর 10 কোটি দিয়েছি এডিসি গোপন করার জন্য আমাদের এই আগরতলা এই যে অকুল কাউন্সিল ভবনের মধ্যে এই 10 কোটি টাকা কোথায় গিয়েছে এটার জবাব চাই আমরা আর আমাদের এই আগরতলা এই যে অকুল কাউন্সিল ভবনের মধ্যে এই 10 কোটি টাকা কোথায় গিয়েছে এটার জবাব চাই আমরা আর কিছুদিন আগে নার্সের চাকরি নিয়েছে তারা ওদের মুখের মধ্যে দুর্নীতি হয়েছে এটারও আমরা জবাব চাই আর খেরাঙ্গার হসপিটালে যে নার্স যেভাবে কেলেঙ্কারি হচ্ছে এই খুম্পুই একাডেমিদের মধ্যে মাস্টার নিয়োগ হচ্ছে ভর্তি সংক্রান্ত ব্যাপার এগুলো বিভিন্ন বিষয় নিয়ে অনেক করাপশন হচ্ছে তারা বলছে উন্নয়ন কিসের উন্নয়ন হয়েছে এডিসির মধ্যে আমাদের পানি নেই জল নেই রাস্তা নেই কিছু নেই উন্নয়ন 1.5 বছরের মধ্যে কী করেছে উন্নয়ন তারা ইলেকশনের আগে অনেক কিছু বলেছে আমাদের জনজাতির জন্য অনেক কিছু করবে কিন্তু কোথায় কী করেছে এটা জবাব চাই আমরা এর মধ্যে তো আপনারা এই মাসের 19 তারিখে ডেপুটেশন দিয়েছিলেন যে এটা কি হয়নি এই যে ডেপুটেশনের মধ্যে আমরা সঠিক জবাব পাইনি সঠিক জবাব হয়নি যে আমাদেরকে জবাব দিয়েছে এই জবাবটা হয়নি তার জন্য আমরা জোনাল ডেপুটেশন দিয়েছি জোনালে যদি আমরা সঠিক আমরা উত্তর না পেয়ে আমরা গভর্নর পর্যন্ত আমরা যাব
তো ওরা তো প্রেস মিট করে বলেছিল যে ওরা সব কিছু যে আপনারা যেভাবে টাকা দিয়েছেন, যে জিনিস দিয়েছেন সরকার থেকে, রাজ্য সরকার থেকে, সব কিছু ওদের কাছে প্রুফ আছে কিন্তু না 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 না, এটা একদম মিথ্যা কথা। এটা আমরা অডিটের মানে অডিটর জেনারেলের এটা হিসাব চেয়েছে, কোনো হিসাব দিতে পারে নেই। এডিসি সরকারকে আমরা হিসাব দিতে বলছি, ওরা বলছে টাকা দেয়নি টাকা দেয়নি। টাকা তো বহুত টাকা দিয়েছে, ওই টাকার হিসাব দেখ না, ওই টাকার হিসাব দেখ না। যে টাকা দিয়েছি, যে টাকাটা দেওয়া হয়েছে রাজ্য সরকার, এই টাকাটা হিসাব দেখ না আগে। হিসাব ছাড়া তো কি চলবে? হিসাব দিতে হবে, সঠিকভাবে হিসাব দিতে হবে। হিসাব পাইনি আমরা, সঠিকভাবে হিসাব পাইনি, তার জন্য এখন জোনাল ডেপুটেশন আমাদের 4টা।